আমরা যেখানে থাকি সেটা বলতে গেলে একটা মৃত্যুপুরী। ঠিক যেই জায়গায় আমাদের ক্লাস হয়, যেখানে টিচারের টেবিলটা আর চেয়ারটা থাকে, যেখানে স্টুডেন্টরা গোল হয়ে বসে, ঠিক সেই জায়গাটার উপরে পুরো একটা বিশাল প্লাস্টার ভেঙে পড়েছে। এরকম হলে তো একটা দুটা লাশ যে কোনো সময় হল থেকে বের হবে। এখন প্রিন্সিপাল স্যারকে বলা হলে উনি বলেন যে তোমরা একটু রিস্ক নিয়ে ক্লাস করো। এখন একটা রিস্ক নিতে যে যদি একটা জীবন চলে যায় তখন তার দায়িত্ব উনি নেবেন না। ছেলেদের হলে সেখানে হচ্ছে মাঝে মাঝে প্লাস্টার খসে পড়ে বা ওয়াশরুম রিলেটেড সমস্যাগুলো, এই সমস্যাগুলো কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয় না। তো আমাদের প্রথম দাবি হচ্ছে যে এই পুরাতন বিল্ডিংটাকে পরিত্যক্ত ঘোষণা করে একটা বিকল্প বিল্ডিংয়ের জন্য বাজেট পাস করতে হবে। এখন এই বাজেট পাস করার পরে এই সময়টাতে ছাত্রদের থাকার জন্য একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত তারা এই বিকল্প আবাসন বা এই বাজেট সম্পর্কে কোনো একটা আশানুরূপ বক্তব্য আমাদের কাছে না পেশ করে, ততদিন আমরা ক্লাস, ওয়ার্ড, টার্ম সব কিছু বয়কট করেছি, আমরা ক্লাসেও যাচ্ছি না। আর এই বিকল্প আবাসনটা কেন দরকার? আমাদের যে নতুন ব্যাচটা আসতেছে 82, তাদের থাকার জন্য দরকার। এই বিকল্প আবাসনের ব্যবস্থা না হলে তাদের ক্লাস শুরু করা সম্ভব হচ্ছে না। এখন এমন অবস্থা হচ্ছে, পড়তে পড়তে ছাদের